আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিরাজ হোসেন। শুরুতেই বার্তা শিরোনাম। রমজানকে সামনে রেখে পিরোজপুরের ব্যাসকাঠি গ্রামে হাতে ভাজা মুড়ি তৈরিতে ব্যস্ত কারিগররা। চালের দাম বেশি থাকায় লাভ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। পিরোজপুরের ইন্দুরকানীতে বাবুই পাখির ছানা মেরে ফেলার দায়ে ৩ কৃষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং রংপুরের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশাহারা ক্ষতিগ্রস্ত পরিবার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আর মাত্র একদিন বাকি পবিত্র মাহে রমজানের। সিয়াম সাধনার এই মাসকে সামনে রেখে পিরোজপুরের ব্যাসকাঠি গ্রামে হাতে ভাজা মুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মুড়ি তৈরির কারিগররা। এবছর মুড়ি ভাজার চালের দাম বেশি থাকায় মুড়ি বিক্রি করে খুব একটা লাভবান হচ্ছেন না কারিগররা। কোনো প্রকার কেমিক্যালের মিশ্রণ না থাকায় এ মুড়ির বিপুল চাহিদা থাকলেও চড়া সুদে ঋণ নিয়ে এ ব্যবসায় টিকে থাকতে পারছেন না মুড়ি ব্যবসায়ীরা। পিরোজপুর থেকে ফয়সাল হাসানের পাঠানো তথ্যচিত্রে তামজিদ ভুঁইয়ার রিপোর্ট। আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা বাকি পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার। এই মাসকে সামনে রেখে পিরোজপুরের বাঁশকাঠি গ্রামে হাতে ভাজা মুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মুড়ি তৈরির কারিগররা। এবছর করোনার কারণে কারিগররা হাটে যেতে পারছেন না, তাই মুড়ি ভাজার চাল ক্রয় করতে অন্যান্য বছরের চেয়ে এবছর দাম বেশি থাকায় মুড়ি বিক্রি করে খুব একটা লাভবান হচ্ছেন না কারিগররা। অপরদিকে অসাধু ব্যবসায়ীরা অল্প সময়ে অনেক মুনাফা করার জন্য সাধারণ ক্রেতাদের মুখে বিষ তুলে দেওয়ার মতো পদার্থ হাইড্রোস মিশিয়ে চিকন মুড়ি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন মেশিন মালিকরা। গত বছরের তুলনায় এবছর মুড়ির দাম বেশি। যে মুড়ি রমজানের আগে বিক্রি হতো 90 থেকে 100 টাকায়, রমজান মাসে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। মুড়ি প্রস্তুতকারক কালাচাঁদ দাস, অবিনাশ সুতার বলেন, মুড়ি তৈরিতে যে পরিমাণ শ্রম ব্যয় হয় সেই পরিমাণ আয় হয় না। মুড়ির দাম একটু ধানের দর বেশি, চাউলের দর বেশি, পিঠায় মুড়ির দামটা একটু বেশি। তারপর আপনার এই যে আমরা কারিকার্য করি, এটা হাতে আমরা নিজেকেও দ্বারাই তৈরি হয়, এটা অন্য কোনো ফর্মালি নাই। এটা নিঃসন্দেহ আপনারা খেতে পারেন, তাতে কোনো সন্দেহজনক নাই। ধানের দর বেশি বুঝলেন, মুড়ি চাহিদা আমরা চাই না, কারণ ধান পাই না, ধানের দর বেশি। এখন রোজার মাসে দিয়ে খেয়া বেশি যায়, হ্যাঁ 80 হচ্ছে 90 পাইকারি দর, আর রোজার মাসে দিয়ে খেয়ে সেটা ধরতে পারে। পিরোজপুর নেসারাবাদের 7 নং গোয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর বলেন, এ পেশার সাথে অঞ্চলের কয়েকশো লোক জড়িত, যারা মুড়ি ভেজে তাদের জীবিকা নির্বাহ করে। এরা এই হাতেই তৈরি করে, এখানে কোনো ধরনেরই কোনো কেমিক্যাল তারা ব্যবহার করে না, এবং এটা অত্যন্ত সুস্বাদু, এবং এটা সারা দেশেই এই মুড়িটা এখান থেকে সাপ্লাই হয় প্রচুর পরিমাণে, প্রচুর। মনকে মন মুড়ি বিভিন্ন জায়গায় ওরা দেয়, এবং এর সাথে আমাদের এলাকার ভালো সংখ্যক লোক যারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত, যারা হতদরিদ্র, এই সমস্ত লোকজন এই পেশার সাথে যুক্ত হয়েছে। হাইড্রোস মেশানো মেশিনে ভাজা মুড়ি খেলে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। পুঁজির অভাবে অনেকেই ব্যবসা করতে পারছে না। কারিগর ও মালিকদের সরকারের কাছে আবেদন, অল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন। তানজিদ ভুঁইয়া, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। পিরোজপুরের ইন্দুরকানীতে ক্ষেতের ধান নষ্ট করতে পারে এমন আশঙ্কায় শতাধিক বাসা ভেঙে পাখি ও ছানা মেরে ফেলার দায়ে 3 কৃষককে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমিক কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা আদালতের মাধ্যমে লুৎফর মোল্লাকে 15 দিন, সুনীল ব্যাপারীকে 7 দিন এবং সুনীল মিস্ত্রিকে 3 দিনের কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের সকলের বাড়ি ইন্দুরকানী উপজেলা ভবানীপুর গ্রামে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, উদ্ঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এর 38 ধারা মতে নির্বিচারে বন্যপ্রাণী হত্যার দায়ে বিভিন্ন মেয়াদে 3 জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ দণ্ড 3 জনকে বিভিন্ন মেয়াদে দেওয়া হয়েছে। মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জামালপুর জেলা প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি, বাংলাদেশ প্রতিদিন ও এনটিভির সাংবাদিক কবি শফিক জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রেস ক্লাবের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহর সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি অশোক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মুজাহিদ বিল্লাহ ফারুকী। এছাড়াও সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন সহ অনেকেই। এ সময় বক্তারা প্রয়াত সাংবাদিক শফিক জামানের বর্ণাঢ্য কর্ম ও জীবন নিয়ে আলোচনা করেন। জি, ঠিকঠাক হচ্ছে ভাই? ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার 11 নং বৌরচুনা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে চেয়ারম্যানের সমর্থকরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সোমবার বিকেলে চেয়ারম্যানের সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ হলরুমে একটি প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে অপপ্রচার করছে। ইউনিয়ন পরিষদ ফান্ডে টাকা নেই, আমি কি করব? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ আক্তারুল ইসলাম। তিনি আরও বলেন, ইউপি সদস্যদের অভিযোগের বিষয়টি আমি দেখছি, একটি সমাধান আজকেই করব। ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় নতুন করে আরও 51 জন করোনায় আক্রান্ত হয়েছে। ঢাকা থেকে আসা 252টি রিপোর্টের মধ্যে 51 জনের শরীরে করোনা পজিটিভ আসে। 24 ঘন্টা সুস্থ হয়েছে 8 জন। জেলায় এখনো পর্যন্ত 3247 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখনো পর্যন্ত 2780 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 49 জন। বাগেরহাটের চিতলমারীতে আশার আলো সমাজ কল্যাণ সমিতির সভাপতি পঙ্কজ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সমিতির সদস্যরা। চিতলমারী সদর ইউনিয়নের শোভাখালী রাজবংশীপাড়া শীতলা মন্দির চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সামাজিক দূরত্ব মেনে কয়েকশো নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী সমিতির সদস্যরা বলেন, সম্প্রতি হিজলার তুষার বিশ্বাস নামে এক ব্যক্তি সমিতির সভাপতি পঙ্কজ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় বিশ্বাসের নামে প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্নীতি দমন কমিশন ও খুলনা বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন দপ্তরে যে লিখিত অভিযোগ দায়ের করেন তা বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এই মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানাই।
কুমিল্লার দেবিদ্বারে খরিফ এক মৌসুমে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের আউশ ধান চাষে আগ্রহ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ২,০০০ কৃষকদের মাঝে ১০ টন ধানের বীজ ও ৬০ টন রাসায়নিক সার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিনামূল্যে এসব ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান। দেবিদ্বার উপজেলা নবাগত কৃষি অফিসার আব্দুর রৌফ এর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন খানের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রাকিব হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওসমানী, অ্যাডভোকেট নাজমা বেগম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইদুজ্জামান সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ২,০০০ প্রান্তিক কৃষকের মাঝে ৩০ কেজি সার ও ৫ কেজি হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। কুমিল্লার লালমাই উপজেলার উত্তর বাঘমারা ইউনিয়নের দত্তপুর গ্রামে কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ফেলার প্রতিবাদ করায় ৪ জনকে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলার বাদী মাহবুব আলম সাংবাদিকদের জানান, মামলা করার কারণে আসামিরা তার ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাধা দেয়নি। বাধা দিয়েছে হচ্ছে আমরা করেছি রোববারে করার পরে ওনারা শুক্রবারে এসে হচ্ছে জুমার নামাজের পরে এটাতে ভাঙচুর করে। এর মধ্যে আমরা ছিলাম হচ্ছে সমাজেরই কয়েকজন আসছে, আমার চাচাতো ভাইয়ের ঘরে বসছি, ওখানে আমরা বসা ছিলাম। আমরা জাস্ট ওখান থেকে এসে দেখার জন্য আসছি যে মানে কে কে ভাঙতেছে জিনিসটা, ঠিক আছে। ওরা মানে আমরা এই জায়গায় আসার মাত্রই হচ্ছে ওনারা অতর্কিতভাবে আমাদের হামলা করে। চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এ কে এম শরীফুদ্দিনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। কোরআন তেলাওয়াত করেন হাইওয়ে কমিউনিটি পুলিশের সদস্য জসিমউদ্দিন। এ সময় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক চেয়ারম্যান শাহজালাল মজুমদার। চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা, হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মীর শাহ আলম, বাংলা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার এসআই খোকন মিয়া। অনুষ্ঠান শেষে হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর ও পুলিশ ফাঁড়ির পক্ষে নানা ধরনের উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিপি, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় যশোর কেশবপুর উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়েছে। গাড়িতে করে উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ পথচারী হয়ে সকল বিক্রি করছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মচারীবৃন্দ। ভোক্তারা মালামাল ক্রয় করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ চন্দ্র জানান, করোনাকালীন সময় সাধারণ জনগণের হাতের নাগালে এ সকল পণ্য পৌঁছাতে পেরে আমি খুব খুশি।
রংপুরের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, ইরিধান, ভুট্টা, পাটসহ 2 গ্রামের প্রায় 55 থেকে 60 হেক্টর জমির উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন দিশেহারা হয়ে পড়েছে। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের তথ্যচিত্রে মেরিনা রেমির রিপোর্ট। রংপুরের পীরগঞ্জে গত 2 দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড বসতঘর, মাথা গোজার ঠাঁই সারাতে ব্যস্ত পীরগঞ্জ উপজেলা বড় দরগা ইউনিয়নের মির্জাপুর ও হাজী শাহাপুর গ্রামের মানুষ। শিলাবৃষ্টিতে একটি ইউনিয়নের 2টি গ্রামে প্রায় 2 শতাধিক ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে পীরগঞ্জ উপজেলার বড় দরগা ইউনিয়ন এর ছোট মির্জাপুর, হাজীপুর, শাহাপাড়া গ্রামে প্রায় 2 শতাধিক ঘরের ক্ষতি হয়েছে। বর্ষার আগে এমন দুর্যোগ থেকে দরিদ্র পরিবারগুলো চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর। দুর্গত এলাকায় প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা কেউ পাশে না দাঁড়ানোর ক্ষোভ দেখা দিয়েছে। আমার ঘর দুয়ে শোকে কান্না হয়ে গেছে শিলতে, এখন আমি তো কোনোটা থাকতে পারছি না। এখন ঘরে মাঝিয়া চোখের তলে আমি যা শান্তি আসলাম। কালকে কত রাত্রে শিল পড়ছে, বাচ্চার ঘর নিয়ে আমি খাটের নিচে আসলাম, কারো সহযোগিতা পাই নাই, তার জন্য সরকারের একটা সহযোগিতা চাইছি। এই 12টার সময় আমি দোকানে আসলাম, দোকান থেকে আসি দেখি একটু তুফান আলো এই দিক থেকে যখন বাতাস আইলো তখন আমি দৌড়ে আসিয়ে বাড়ি ঢুকলো। বাড়ি যখন ঢুকি তখন খালি এক জায়গায় পাথর পড়া শুরু করলো, আমি আর রক্ষা হওয়া পাইনি। শিলাবৃষ্টিতে উঠতি, ইরিধান সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির কথা জানিয়েছেন কৃষকরা। গত বছর আগাম বন্যার ফসল হানির পর আবারও ক্ষতির মুখে পড়ে দিশেহারা তারা। মনে করেন এই আবাদটা ক্ষতি হওয়ার পর আমি একটু ভ্যান চলে খাই, কিন্তু কষ্ট করে আবাদ করছি, কিন্তু আমার যে কি হবে ভবিষ্যৎ আমি নিজেই চিন্তা করতে পারতেছি না, কিভাবে বউ বাচ্চা পালবো। গত রাত্রে রাতের 12টার দিকে শিলাবৃষ্টি হয়েছে, আর এই শিলাবৃষ্টির কারণে আমাদের ওই অত্র এলাকার মধ্যে যে ক্ষতিগ্রস্ত যারাই আছে, বা আমি বলি নয় বা অন্য ভাই বলি নয়, আমাদের সবারই ক্ষতি হচ্ছে। মোবাইল ফোনে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুল জামান বলেন, শিলাবৃষ্টিতে প্রায় 55 থেকে 60 হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। বিষয়টা এখন যেহেতু এটা একটা শিলাবৃষ্টি টাইপের হচ্ছে আর কি, এটা মিঠাপুকুর এবং পীরগঞ্জের কিছু অংশে, মানে 2টা গ্রামে এটা হচ্ছে। আমাদের শাহাপুর, হাজীপাড়া, ছোট মির্জাপুর, এই 2টা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। ধান ফসল হচ্ছে প্রায় 55 হেক্টর ফসলের জমি। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নগদ অর্থ সহ কৃষি প্রণোদনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মেরিনা রেমি, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। জামালপুর জেলা প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি, বাংলাদেশ প্রতিদিন ও এনটিভির সাংবাদিক কবি শফিক জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রেস ক্লাবের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকিবিল্লাহর সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি অশোক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মুজাহিদ বিল্লাহ ফারুকি। এছাড়াও সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন সহ অনেকেই। এ সময় বক্তারা প্রয়াত সাংবাদিক শফিক জামানের বর্ণাঢ্য কর্ম ও জীবন নিয়ে আলোচনা করেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার 11 নং বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে চেয়ারম্যানের সমর্থকরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সোমবার বিকালে চেয়ারম্যানের সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ হলরুমে একটি প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে অপপ্রচার করছে। ইউনিয়ন পরিষদ ফান্ডের টাকা নেই, আমি কি করব? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম। তিনি আরও বলেন, ইউপি সদস্যের অভিযোগের বিষয়টি আমি দেখছি, একটি সমাধান আজকেই করব। চাইছে সে আমি কি এমন অপরাধ করছি, সে আমার বিচার চাবে, এটা আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ওয়ার্ড নাম্বার 9, আমি ইউপি সদস্য 10 বছর ছিলাম। তো আমরা তো ভাতা, তো আমাদের বেসরকারি ভাতা পাই নাই। চেয়ারম্যান সাহেব পাবে কোথায় আর দিবে আমাদেরকে? আমরা সরকারটা পাইছি।
সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের জেলা চেয়ারম্যানকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, কারণ উনি সামনে নৌকাবার আশাবাদী, সেই মর্মে ওনার বিরুদ্ধে অপপ্রচার চালা হচ্ছে। এবং তো জানাল চেয়ারম্যান ব্যাপারে যে তারা যে উৎস উঠাচ্ছেন ওরা সম্পূর্ণ মিথ্যা। জানাল চেয়ারম্যান ভালো লোক না। ইউপি সদস্যদের যে অভিযোগটা, তাদের অভিযোগ কিন্তু দুর্নীতি বা অন্য কিছু না। অভিযোগটা তারা বলছে যে আমরা ভাতা পাচ্ছি না, এই ভাতাটা 46 মাসের বকেয়া আছে, এটা আমাদের দিলে আমার মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজন চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা RM সেলিম শাহ নেওয়াজ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুজ্জামান খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক MA খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আলী সহ অনেকে। এ সময় 14টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার নিকরাইল বাজারে হঠাৎ ভয়াবহ আগুনে পড়ে গেছে বাজারের 23টি দোকান। একদিকে করোনার লকডাউন, তার উপর এমন দুর্ঘটনা যেন মরার উপর খাড়ার ঘা। দুপুরে যখন সবাই নিজ বাড়িতে বা বাজারে জনমানব শূন্য, প্রায় তখনই ঘটে এমন দুর্ঘটনা। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সাহায্যে আগুন নেভানো গেলেও বাঁচানো যায়নি বেশিরভাগ দোকানের মালামাল ও আসবাবপত্র। আগুনে পোড়া ও দোকানের ছাই থেকে বেঁচে যাওয়া বিভিন্ন জিনিস খুঁজছেন দোকানদাররা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড, যা তুলা ও ইলেকট্রনিক্সের দোকানের পণ্যের কারণে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। অগ্নিকাণ্ডে চাল, মশলা, ইলেকট্রনিক্স, তুলা সহ বিভিন্ন গুদাম ও সেলুনে দোকানসহ মোট 23টি দোকান পড়ে গেছে। খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ ইশরাত জাহান ও উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল রনি ঘটনাস্থল পরিদর্শনে যান। সচরাচর বাজারে তেমন লোকজন থাকে না, কম থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা দুপুরে বাসা থেকে খাওয়া দাওয়া করে বাজারের দিকে আসতেছি, সেই মুহূর্তে এই আগুনের ধরার ঘটনাটা আমরা জানতে পারি এবং আমরা যথাযথ ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন যাতে আরো আশেপাশে বেড়ে না যায় সেজন্য সাথে সাথে আমাদের পানি বের করি এবং পাশে যে পুকুর ছিল জনগণের সহযোগিতায় আমরা তাৎক্ষণিকভাবে পাম্প ফিট করে এবং পানি গাড়ি থেকে আমরা আগুন মারি, আগুনে পানি নিক্ষেপ করি এবং যথাযথ সময়ে আমরা আগুন নিয়ন্ত্রণে এনে ফেলি। এখানে আমরা সকলে জানি যে এখানে একটা বড় আমরা দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে এটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি এবং ক্ষয়ক্ষতি আমরা সমাধানের চেষ্টা করেছি, দেখেছি এবং ক্ষয়ক্ষতি দূর করার চেষ্টা করছি এবং সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদের বিরুদ্ধে বিসিক চেয়ারম্যানের আনীত চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বলে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। তবে অভিযোগটি মিথ্যা দাবি করলেও এ বিষয়ে এখনও তিনি কোনো ব্যবস্থা নেননি। মঙ্গলবার বেলা 11টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব হলরুমে জেলা ছাত্রলীগের আয়োজনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ। এ সময় কালিয়া হরিপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ বিন আহমেদ বলেন, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের শিল্প পার্ক,
এ প্রকল্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা হচ্ছে। সেদিকগুলো বিবেচনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করার জন্য গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন। চলমান লকডাউনে কঠোর বিধিনিষেধের পরেও ঝিনাইদহে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সকাল থেকে শহরের বিভিন্ন বিপণী বিতান, পোশাকের দোকান ও হাটবাজারের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্বাস্থ্যবিধি না মেনে নানা শ্রেণীর পেশার মানুষ কেনাবেচা করছেন, পরছেন না মাস্ক, করা হচ্ছে না জীবাণুনাশক স্প্রে। সকাল থেকে শহরের মুন্সি সুপার মার্কেট, কেপি বসুরকের পোশাকের দোকান সহ বিভিন্ন স্থানে রোজা ও ঈদের কেনাকাটা করতে ভিড় করছেন নারী পুরুষরা। শিশুদের সাথে নিয়েও এসেছেন অনেকেই। এদিকে শহরে মানুষের উপস্থিতি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে যানজট নিরসন করতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। এখনকার জেলা বার্তায় এটুকুই। তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। রমজানকে সামনে রেখে পিরোজপুরের ব্যাসকাঠি গ্রামে হাতে ভাজা মুড়ি তৈরিতে ব্যস্ত কারিগররা। চালের দাম বেশি থাকায় লাভ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। পিরোজপুরের ইন্দুরকানীতে বাবুই পাখির ছানা মেরে ফেলার দায়ে 3 কৃষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং রংপুরের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবার। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।